বন্ধুরা, রাহুল দীপা লাইফস্টাইলের নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু মোটামুটি ভালো আছি, বেশি ভালো নেই। তার কারণ দেখতেই পাচ্ছ, কাল যে বৃষ্টি শুরু হয়েছে এখনও পর্যন্ত বৃষ্টি হয়েই যাচ্ছে, লাগাতার বৃষ্টি হয়ে যাচ্ছে। তো আজ হলো মঙ্গলবার। তো দেখো, ঘুম থেকে উঠতে উঠতে 8টা বেজে গেছে। তার কারণ বৃষ্টি হচ্ছে তো উঠবো না ভাবতে ভাবতে তো 8টা বেজে গেছে। তো সোনা একবার ভোরে 4টার দিকে উঠেছে, তো আবার ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি পায়ে দুলিয়ে দুলিয়ে। তো দুবার উঠেছিল, তো 6:30টার দিকে উঠেছিল, আবারও পায়ে দুলিয়ে দুলিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর 8টার সময় উঠেছে, যে আর ঘুম পাড়ায়নি, তার কারণ ওকে তো খাওয়াতে লাগবে, তার জন্য আর কি। তো এই যে তোমাদেরকে বললাম, বৃষ্টি হলে বারান্দায় পুরো জল হয়ে যায়। তো এখন বারান্দাটা মুছে নিয়েছি, আর এখন ঘরটাও মুছে নিচ্ছি। আর মা থালা বাসন ধুয়ে নিয়েছে, এখন সোনার কাপড়গুলো ধুয়ে দিচ্ছে, কারণ মা ভিজে গিয়েছে তো তার জন্য ধুয়ে দিচ্ছে। তো আমাকে ভিজতে বারণ করেছে, তো এটাই হলো ব্যাপার। আর এদিকে আমি চা খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, বৃষ্টির দিনে কাজ করতে কতটা কষ্ট হয় সবার, তাই না বন্ধুরা? অনেক কষ্ট হয় বৃষ্টির মধ্যে কাজ করতে। তো যাই হোক, এখন আমি উঠোনটা হালকা হালকা করে ঝাড় দিয়ে দিচ্ছি, কারণ বাসি উঠোন তো ভালো লাগে না ঝাড় না দিলে আর কি। তো চলো, আর কদিন তো আমি ব্লগ করতে পারবো না, তার কারণ আমার ফোনে একদম চার্জ নেই, জানো তো। তো এখন না আমি বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও এডিট করছি, তো হয়তো আওয়াজ হচ্ছে, তোমরা শুনতেই পাচ্ছ। তো এই যে আমার স্নান হয়ে গেছে, তো শাশুড়ি মা এই জায়গাটায় ভিডিও করে দিয়েছে, তো বলছে ক্যামেরার দিকে তাকাও, তো দেখতেই পেয়েছো। তো এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে বাসন ধুয়েছি, ফুল তুলেছি, তো আমার নাইটিটা পুরো ভিজে গিয়েছে। তো এখন নাইটিটা চেঞ্জ করে নেব। তো এই যে নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, আর সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো চলো, দিদিভাই সকালবেলা পরোটা করেছে, আর আমি ভাত ভাজা করে নেব। কাল রাতের ভাত রয়ে গেছে, তো আমি পরোটা খাবো না। তো চলো, আমি এখন ভাতটা ভাজা করব। তো বন্ধুরা, প্লিজ তোমরা কটা দিন মানিয়ে নিও, এখন আমি ভিডিও করতে পারবো না, তার কারণ লাগাতার বৃষ্টি হয়েই যাচ্ছে, তো ফোনে একদম চার্জ নেই। তো আমি এখন এডিট করার জন্য মামিদের বাড়ি থেকে ফোনটা চার্জ দিয়ে এনেছি। তো মামিদের ইনভার্টারও বসে গেছে, তো মামি বলছে তুমি একটু চার্জ দিতে পারো, কোনো অসুবিধে নেই। তো আমাদের বাড়ির আমি আর দিদিভাই মামিদের বাড়ি থেকে একটু চার্জ দিয়ে এনেছি, এটাই হলো ব্যাপার। তো এই যে এখন ভাত ভাজা করে নিয়েছি, ভাত ভাজাটা খেয়ে নিচ্ছি। আর আমার খুব খারাপ লাগছে, তোমাদের সঙ্গে কটা দিন ভিডিও আপলোড করতে পারবো না, তার জন্য। তো চলো, এখন একটা টানা ঘুম দেবো, তারপর রান্না করব। তো বন্ধুরা, এই মাত্র উঠলাম ঘুম থেকে, আর এখন বাজে 2টো, এখনও রান্না হয়নি আজ। আর সোনাকে সে সকালবেলা দুধ বিস্কুট খাইয়েছি, তো এখন উঠেছে ও, তো এখন ওকে খাইয়ে দেবো। ডালিয়া রান্না করেছি, ডালিয়াটা খাইয়ে দেবো, তারপর রান্না করবে। আর এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে, কি হবে আজ, এখনও এডিটও করিনি। কি হয়েছে, হয়ে গেছে। তো চলো, আগে ওকে খাইয়ে দিই, তারপর রান্না করবো। তো বন্ধুরা দেখো, এই বৃষ্টির মধ্যে তোমাদের দাদাভাই আম মাখা ছাড়েনি। ওর কি বলো তো, বৃষ্টি হোক, ঝড় হোক, বা সকাল হোক, রাত্র হোক, ওর টক খেতে খুব ভালোবাসে। তো দেখেছো, আম মাখা করে নিচ্ছে, এটাই হলো ব্যাপার, ও টক খেতে ভীষণ ভালোবাসে। তো এইদিকে দেখো, আমি রান্না বসিয়ে দিয়েছি, আর তোমাদের দাদাভাই দেখো আম মাখা করে নিচ্ছে। আর আম মাখা দেখে আমিও লোভ সামলাতে পারিনি। আর এদিকে দেখো, আমার সোনা সকাল থেকে ঘুরু করতে যেতে পারেনি, তো এখন মাসি নিয়ে যাচ্ছে ছাতা দিয়ে, কিছু করার নেই, সোনা কান্নাকাটি করছে, তো মাসিরও ভালো লাগছে না আর কি, তার জন্য নিয়ে যাচ্ছে। তো দেখো, কারেন্ট নেই, শিল নোড়ায় বাটাবাটি করছি, কিছু করার নেই, রান্না তো করতে লাগবে। তো এখন এক তরকারি ভাত করে নেব, এমনিতে অলরেডি লেট হয়ে গেছে, তার জন্য। তো চলো, এই যে আমি এখন রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো চলো, রান্নাটা বসিয়ে আমি এখন আম মাখা খাবো, আমি আর লোভ সামলাতে পারছি না। তো দেখো, আমি এখন আম মাখাটা খেয়ে নিচ্ছি। আর আম মাখার মধ্যে দুধ দিয়েছে, আর অনেকগুলো চিনি দিয়েছে, তো তার জন্য তো টক হয়নি, তো ভালো লাগছে খেতে। তো দেখো, আমার রান্না হয়ে গেছে, সয়াবিন আলু দিয়ে মাখা তরকারি, বাস এটুকুই, আর কিছুই না। লেট হয়ে গেছে বললাম তো, তার জন্য আর কি শর্টকাট করে নিয়েছি। তো চলো বন্ধুরা, এখন আমি থালা বাসনগুলো ভিজে ধুয়ে নিচ্ছি, কিছু করার নেই। আর দেখো, আমি এডিট করছি, পুরো বৃষ্টি জোরে চলে এসেছে। তো বন্ধুরা, রান্না হলো, এখন বাজে 3:10। তো দিদিভাইকে বলেছি তুমি ভাতটা দিয়ে দাও, আমি এখন খাবো না, যেহেতু 12টা বাজে, তখন
ভাত ভাজা খেয়েছি, এখন খিদে নেই। তো এখন বৃষ্টিটা একটু হালকা হালকা পড়েছে, তো তার জন্য এডিট করতে চলে এসেছি ছাতা নিয়ে রাস্তায়। তার কারণ ঘরে না সবাই মানে ফোন দেখছে, কপিরাইট লেগে যাবে, তার জন্য আর কি রাস্তায়। আর আমার ঘরে এডিট করতে সবার সামনে ভালো লাগে না, মানে কেমন যেন লাগে, লজ্জা লজ্জা লাগে সবার সামনে ভয়েস করতে। তার জন্য আমি বেশিরভাগ উঠোনে করি, না হলে রাস্তায় করি। তো চলো আমি ফটাফট এডিটটা করে নিই। আর সোনাকে মাসে নিয়ে গেছে, তো চলো। তো বন্ধুরা দেখো, সারাটা দিন বৃষ্টি পড়েই যাচ্ছে। আর আমার ফোনে না একদম চার্জ নেই গো। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কত চার্জ আছে। এই যে দেখো 20% চার্জ। তো এটা আমি রেখে দেবো এডিট করার জন্য, এখন আর ভিডিও শেয়ার করতে পারবো না। আর এদিকে দেখো আমার সোনা এতক্ষণ মাসিদের বাড়ি থেকে ঘুরে এসেছে, তারপরও কান্নাকাটি করছে, গুরু যাবে। তো তোমাদের দাদাভাইয়ের ফোনে একটু চার্জ আছে, তো ওকে দিয়ে দেবো দেখতে। তো চলো, তোমাদের দাদাভাই বলছে চা করতে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, আমার ফোনে একদম চার্জ নেই, দেখতেই পাচ্ছ। তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। চলো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। চলো, সবাইকে টাটা। আর প্লিজ কটা দিন মানিয়ে নিও, ভিডিও দিতে পারবো না, ফোনে চার্জ নেই। চলো।